দেখুন, এটা অত্যন্ত উদ্বেগের। এই যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি মাননীয় চিত্তরঞ্জন দাস, তিনি অবসর নিচ্ছেন। অবসর নেওয়ার অনুষ্ঠানে সেখানে প্রধান বিচারপতি এবং বাকিরা বসে আছেন। তিনি বলছেন তিনি আরএসএসের প্রতি দুর্বল ছিলেন, আরএসএসের সঙ্গে তার যোগাযোগ ছিল, অবসরের পর তিনি আবার আরএসএসের সঙ্গে করবেন। এর মানে কি? এর আগে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিচারপতির চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকুরিরত অবস্থায় বিজেপির সঙ্গে আলোচনা করেছেন এবং তারপর চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হয়েছেন। আজকে আর একজন বিচারপতি বলছেন তিনি আগে আরএসএস করতেন, আবার অবসরের পর তিনি আরএসএসে সময় দেওয়ার চেষ্টা করবেন। তার মাঝখানে তো মন থেকে আরএসএস চলে যেতে পারে না। তাহলে তার এই বিচারপতির ভূমিকার মধ্যে তার অবচেতন সত্তায় আরএসএসের নীতি, আরএসএসের আদর্শ বা আরএসএসের প্রভাব বা আরএসএসের সূত্রে একটি রাজনৈতিক দলের প্রভাব, বিজেপির প্রভাব কাজ করে গেল কি না, সে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন তাকে তো আপনি ভুল বলতে পারবেন না। সেই প্রশ্ন তোলার তো অবকাশ হয়ে গেল। একজন বিচারপতি তিনি বলছেন আমি আগে আরএসএস, আবার এখন অবসরের পর থেকে আরএসএস। তাহলে মাঝখান থেকে তো কেউ তো যন্ত্র নয়, আপনি তো তার মস্তিষ্ক থেকে আরএসএসটা বার করতে পারেননি। তাহলে অভিজিৎ গাঙ্গুলি, আমরা তখন থেকে বলে আসছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়টিতে পথ দেখালেন, তো এরম উত্তরসূরি তো ভেতরে থাকতে পারে আরও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েও আমরা বলছি। আবার সেই কথাটা প্রমাণ হলো। তাহলে বিচার ব্যবস্থার মধ্যে যদি এইভাবে বিজেপি বা আরএসএস প্রভাবিত মানুষজন বিজেপি চেয়ারে বসে থাকে বিচারপতির, তাহলে বিচার কি প্রভাবিত হয় না? তাহলে বিচার কি এতদিন প্রভাবিত হয়নি? ফলে এটা অত্যন্ত উদ্বেগজনক যে একজন বিচারপতি তিনি খোলাখুলি বলছেন এবং মহামান্য প্রধান বিচারপতি এবং বাকিরা বসে শুনছেন। তাহলে তো প্রধান বিচারপতির এখন নিশ্চিতভাবে খতিয়ে দেখা উচিত আরও চেয়ারে যারা বসে আছেন তাদের মধ্যে রাজনৈতিক প্রভাব কি কি কাজ করছে, কিভাবে কাজ করছে, সেগুলোও তো তাহলে দেখতে হয়। এটা কোনো কথা হলো? অবসরের দিন বিচারপতি বলছেন আমি আগে আরএসএস ছিলাম, অবসরের পর এখন আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করব।